এসে গেছে। বলো ও বলো, কোথায় গেলে তুমি? আরে ওরা এসে গেছে, আর তুমি ঠিক এই সময়টাতেই এই তো এসে গেছে দিদিমণি। আমি তো বুঝতে পেরে গেছি তোমরা এসে গেছো। গাড়ির হর্ন শুনলাম, তখনই বুঝলাম তোমরা এসে গেছো। বাড়ির লোকগুলোকে দেখো একবার, এতক্ষণ ধরে এত পর্যালোচনা করে আসল সময় কারোর পাত্তা নেই। আরে কোথায় গেলে? এসে গেছে তো ওরা। এবারে যত ভাবনা চিন্তা তো সব তোমার একা, তাই তো? আমাদের মানে চিৎকার করে একবার বাড়ি মাথায় করে দিল। আমাদের কি কিছু রেডি টেডি হতে হবে না নাকি? দাঁড়াও তো, হচ্ছি তো। কোথায় কোথায় ওরা? আরে কি হচ্ছে? ওরা আর একটু সবুর করো, আসছে। এইটুকুনি একটা বাচ্চা গাড়ি থেকে নিয়ে নামছে, একটু সময় লাগবে না? তাছাড়া কি জানো তো, হ্যাঁ গাড়িটা ঠিক এসে বাড়ির সামনে থেমেছে। হ্যাঁ। এমনি কথা নেই, বার্তা নেই, ঝমঝম করে বৃষ্টি, ঠিক তাই পুষ্প নাকি? বৃষ্টির মতো। আচ্ছা তুমি দেখবে যে সুমনি, হ্যাঁ, খুব নামি মানুষ হবে ও। জানো যে সুমনি, কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়েছে না? ইস, আমি না, তুই বিশ্বাস কর, আমি না স্বপ্নে দেখলাম, জানিস তো, একজন একদম মহাপুরুষের মতন, আরে অতীব সুদর্শন একটা মানুষ যেন এসেছে, আর এসে বলছে যে তার চারিদিক থেকে দিব্যজ্যোতি বেরোচ্ছে। বলছে, রানী, আমি তোদের বাড়িতে এলাম, তোদের সমস্ত বিপদ আপদ সব কেটে যাবে। আমি দেখলাম, জানিস তো। ঠিক ঠিক করে ধরো না। আরে ঠিক করে ধরো না, একটু তুলে নাও কোলের কাছে। ঠিক আছে, না না, সাবধানে। তুমি এরকম করলে আমার কিন্তু নার্ভাস লাগছে। ভালো করে ধরো একটু। ঠিক আছে, একদম। এই তো, এই তো আমার সোনা, এই তো। তুমি ঘুমিয়ে পড়ো না যেন, ঘুমিয়ে পড়ো না যেন। আমরা কখন থেকে তীর্থের কাকের মতো তোমার অপেক্ষায় বসে আছি। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। এইটাই তো, এই তো। আরে বাবালে, আরে বাবালে, বাবা, হ্যাঁ নাতির কপাল দেখেছো? বাড়িতে ঢুকতে না ঢুকতে একেবারে প্রভূত সম্পদের অধিকারী হয়ে উঠলো। হাই, কেন রে? কেন? তুই যখন হয়েছিলি তুইও পেয়েছিলি, হ্যাঁ? এখন হিংসা করা হচ্ছে? দেখো দেখো দেখো, তোমার ছেলে কিরকম হিংসা করতে দাঁড়িয়ে, দেখো। বলে, রুকু, কি হলো? তুমি এরকম মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? ভাইপোকে দেখবে না? হ্যাঁ, দেখবো তো। দেখা কি আর পালিয়ে যাচ্ছে বলো? তোমরা সবাই দেখো, আমি তারপর দেখবো। আচ্ছা, বলু গেল কোথায়? হ্যাঁ, সেই দাদুভাই বাড়ি আসবে বলে কখন অফিস থেকে চলে এসছে, আর দেখো আসল সময় নেই। বাবা বোধহয় বাথরুমে। কি হচ্ছে? ইলে বাবা, উলে শোনা, দেখি দেখি দেখি। খুব গরম করছে, ওকে নিয়ে পারে যাও। তা কি করে হয় জেঠিমণি? মেজো দাদু ভাই ওকে দেখলোই না, মুখে দেখলো না, আমি কি করে নিয়ে যাই বলো? আমরা কি যাব ঘরে? দেখো দেখো কিরকম জুলজুল করে তাকিয়ে আছে। ওই কই সে কো। এই তো চাঁদ বাবু এসে গেছে। ওরে ওরে, মনটা শুধু ভুলাটা। চাঁদ বাবু তো? হ্যাঁ হ্যাঁ, শুনছো চাঁদ বাবু? তোমার এই ছোট দাদু তুমি আসবে শুনেই না সেই যে বাথরুমে গিয়ে ঢুকে পড়েছিল, এই এখন বেরোলো। আর চিরকাল তো আমার সঙ্গে চোট্টামি করে আসছে না, চিরকাল আজও করে যাচ্ছে, বুঝতে পেরেছো? আমি কালকে ভুল করে একবার বলেছিলাম যে আমি তোমাকে চাঁদ বাবু বলে ডাকবো, ব্যাস ওই যে শুনে নিলেন। হ্যাঁ, তুমি আসতেই একেবারে চাঁদ বাবু বলে ঝাঁপিয়ে পড়লেন।
আর কোনো নাম নেই। আধেক লাখ না। দাদা শোনো, তোমার একটা কথা বলছি, তুমি তখন থেকে কিন্তু আমাকে যা নয় তাই বলে যাচ্ছ, যা নয় তাই বলে যাচ্ছ। বলি তুমি কি চাঁদ নামের পেটেন্ট নিয়ে রেখেছো নাকি? পেটেন্ট নিয়ে রেখেছি। আমি ওকে এই বাড়িতে একমাত্র চাঁদ বাবু বলে ডাকবো। আর কেউ ডাকবে না? না, ডাকবো, 100 বার ডাকবো, 1000 বার ডাকবো। না ডাকবে না। হ্যাঁ ডাকবো, চাঁদ 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 চাঁদ। বাবা কি হচ্ছে? আস্তে। চাঁদ 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 চাঁদ। তোমরা দুটোই মিলে সমানে ঝগড়া শুরু করে দিলে বাচ্চা বাড়িতে আসতে না আসতে। একটু থামবে তোমরা? হে গরুগি কোথাকার। এই শুনলো চাঁদবাবু আসছে, তার সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। ও আমি হেগো রুগী না? আর তোমার তখন তখন নাক দিয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে জল পড়ে না? শোনো, মনে রাখবে বাড়িতে একটা বাচ্চা এসেছে। তার ইনফেকশন হয় এমন কোনো কাজ করা যাবে না। আর তুমিও ওই বারবার ইয়েতে যাবে না। দেখো বাবা, এসবে চাঁদ বাবু তাঁত বাবু সেকেলে নাম দেওয়া চলবে না, ভালো নাম দিতে হবে। হ্যাঁ সে কি, আমি তো মনে মনে একেবারে ঠিক করে ফেলছি যে ওকে চাঁদ নামেই ডাকবো। না, ওর নাম হবে কৃষ। কি? না না, ওইসব খটোমটো নাম টাম হবে না। আমি ওকে ডাকবো সুন্দর বলে। কি সুন্দর। না বাপু, আমি ওকে দাদুমণি বলে ডাকবো। তোমাদের যত শিখেলে নাও, আমি ডাকবো রণ বলে। বাবা এ তো দেখছি একেবারে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনা হয়ে গেল। ওমা, রূপু কে ঋষিমণি কি নাম রাখবে শুনি? পিসিমণিরা তো আদিক্ষেতা নেই, মেজো কাকিমণি। এই রূপু, কি হয়েছে তোর? জানিস না, ওটা তোর চিরকালের রোগ। কারোর কোনো ভালো খবরও দেখতে পারে না, শুনতে পারে না। তা না তো বাড়িতে এতদিন পরে একটা বাচ্চা এসছে, ওরকম মুখ কালো করে কেউ দাঁড়িয়ে থাকে? জানোই তো মা আমি এরকম। তাহলে তোমাদের বাড়ির সব ব্যাপারে কেন ডাকো আমাকে? থাকো না তোমরা নিজেদের সুখ শান্তি নিয়ে, আমাকে আমাকে বিরক্ত করো না তোমরা। রূপু, এই রূপু, কি হয়েছে তোর? হ্যাঁ, এরকম করে কেউ কথা বলে? কদিন থেকে দেখছি চোখ মুখটা কিরকম শুকনো শুকনো লাগছে। আজকাল আসিস না আগের মতো। কি হয়েছে বোন? যার যার সংসার নিয়ে, নিজের নিজের সুখ দুঃখ নিয়ে নিজের মতো করেই বাঁচা ভালো বার্তা পায়। ছেড়ে দে না বাবু, কেন মিছিমিছি ওর সাথে মুখ লাগাতে যাচ্ছিস? ও কি কোনোদিন সোজা সরল পথে চলেছে, না সোজা সরল কথা বলেছে? দেখছিস না, আজকাল তো আর্যর সাথেও মানিয়ে চলতে পারে না। পরের বাড়ির ছেলের সম্বন্ধে তো কোনো বাজে কথা বলতে পারবো না। সে আগে যা হয়েছে তা হয়েছে, কিন্তু এখন আর্যর মতন ছেলে তো লাখে একটা মেলে, এটা তো ঠিকই কথা। জেঠিমণি, সব ব্যাপারে এক্সপার্ট কমেন্ট না করাই ভালো। আমরা তো সবাই সবকিছু আর জেনে বসিনি। এটা তুই কি বলছিস দাদা ভাই? আমার মায়ের মতো এত কিছু কেউ জানে নাকি?
আমার মা তো সবটা জানে। রূপু, একদম বাজে কথা বলবে না তুমি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।